উসমান হাদিকে গুলি করে হত্যা করা কি কোনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে? প্রফেসর ইউনূসের প্রধান নির্বাচন কমিশনার বলেছেন হাদিকে গুলি করে হত্যা করা নাকি বিচ্ছিন্ন ঘটনা। আমরা স্পষ্ট বলতে চাই, শেখ হাসিনা নির্বাচন কমিশনার নুরুল হুদা আউয়ালের প্রতিচ্ছবি আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। উসমান হাদি কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশের বর্তমানে যদি কোন ভিআইপি ব্যক্তি থাকে তার নাম হচ্ছে শরীফ উসমান হাদি। বর্তমানে বাংলাদেশের কোন একজন রাজনৈতিক ব্যক্তি যদি থাকে যাকে 18 কোটি মানুষ পছন্দ করে তার নাম উসমান হাদি। বাংলাদেশের 64,000 বর্গ মাইলে যতদূর এই লাল সবুজের পতাকা বিস্তীর্ণ থাকবে ততদিন শরীফ উসমান হাদি থাকবে। সুতরাং যারা আমার ভাই উসমান হাদিকে গুলি করে হত্যা করার পরেও যারা বলে বিচ্ছিন্ন ঘটনা, তাদের দ্বারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে না। যদি আমার ভাই হাদির জানাজার পূর্বেই যদি প্রধান নির্বাচন কমিশনার ক্ষমা চায় তাহলে আমরা ছাত্র জনতা ভেবে দেখতে পারি। দিল্লি না ঢাকা, পিন্ডি না ঢাকা। ভারত আমাদের এমন এক বন্ধু যারা বর্ষাকালে তিস্তা দিয়ে মানুষকে মেরে ফেলে। ভারত আমাদের এমন এক বন্ধু যারা আমাদের বোন ফেরানিকে হত্যা করে কাটা তারে ঝুলিয়ে রাখে। ভারত আমাদের এমনই বন্ধু যারা 2014 সালের ভোটার বিল নির্বাচন, 18 সালের ভোট ডাকাতি নির্বাচন, 24 সালের দামি নির্বাচনকে বৈধতা দেয়। ভারত আমাদের এমনই বন্ধু যারা 2024 সালে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে থেকে 2000 মানুষের মায়ের মুখ খালি করেছে, বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার করেছে, সেই খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আশ্রয় দেয়। ভারত আমাদের এমনই বন্ধু যারা শরীফ উসমান হাদিকে হত্যা করে ভারতে আশ্রয় দেয়। আমরা দেখতে পেয়েছি গত কয়েকদিন যাবৎ 30 নভেম্বর থেকে শুরু করে আজ পর্যন্ত গত 5 দিন মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। কয়েকদিনে 5 জন বাংলাদেশি নাগরিককে বিএসএফ হত্যা করেছে। আমরা আজকের এই বিক্ষোভ মিছিল থেকে স্পষ্ট করে বলতে চাই, সীমান্তে এখন পর্যন্ত প্রায় 5 শতাধিক যে হত্যা হয়েছে, প্রত্যেকটা হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার করতে হবে। একই সাথে আমাদের বন্ধু বাংলাদেশের রত্ন স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক শরীফ উসমান হাদিকে যারা হত্যা করেছে তাদেরকে যতদিন না পর্যন্ত বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের এই জমিনে রাজনীতির এই বুকে ভারতীয় হাই কমিশন থাকতে পারে না। বক্তব্য স্পষ্ট, আমাদের নেতৃবৃন্দ বলেছেন আমরা এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, আসলে তাকে স্বরাষ্ট্র উপদেষ্টার মতো নাম বলতে লজ্জা লাগে। এরকম একজন অর্থবহ অপদার্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে আগামীকাল আরেকজন আগে আমার ভাইয়ের জানাজার পূর্বেই তাকে পদত্যাগ করতে হবে। একই সাথে আমরা জানি যারা দেখে যে পুলিশ প্রশাসন কাজ করে সেটা দায়িত্বে রয়েছে প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী খুদাবস চৌধুরীকে পদত্যাগ করতে হবে। আমরা যদি আমার ভাইয়ের জানাজার পূর্বে যদি এরকম তাদেরকে পদত্যাগ করতে না দেখি তাহলে আগামীকালকে জানা যায় প্রধান উপদেষ্টা ইউনূসকে আমরা অংশ করতে দিব না। একই সাথে আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল ভাইকে বলতে চাই, আপনি বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিতে পারবে। আমরা বলতে চাই কত টাকার বিনিময়ে আপনি জাতীয় পার্টিকে পুনর্বাসন করছেন? এই দেশের ছাত্র জনতা বেঁচে থাকতে জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ করতে দিবে না। আমরা বলতে চাই জাতীয় পার্টির ঠিকানা
সুতরাং এই যে ভারতীয় চোর যারা বাংলাদেশে রাজনীতি করে সাংবাদিকদের বলে কি কথা বলবে সেটা ভারত ঠিক করে দিয়েছে। সুতরাং এরকম ভারতীয় চোর শেখ হাসিনার গৃহপালিত পশু বলা যায় এই জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। একই সাথে আমাদের কষ্ট লাগে, আমরা দেখতে পাই যে আমাদের মেম্বার নির্বাচন, চেয়ারম্যান নির্বাচন বা জাতীয় সংসদ নির্বাচন আসলে যারা জীবনে জুম্মার নামাজ পড়ে না তারা 5 ওয়াক্ত টুপি মাথায় দিয়ে তারা নামাজ পড়তে যায়। একই সাথে গত 1.5 বছর যারা ক্ষমতার মসজিদে ছিল, গত 1.5 বছর জুলাইকে অক্ষুণ্ণ রাখার জন্য কোনো কাজ করে নাই, যারা চুরি ডাকাতি দুর্নীতির মধ্যে ছিল তারা এখন বাংলাদেশের পতাকা মাথায় দিয়ে জনতার কাতায় মিশতে চায়। এরকম বন্ধ প্রতারকদেরকে এই দেশের জনগণ মেনে নিবে না। এই যে সদ্য পদত্যাগকারী উপদেষ্টা মাহফুজ আলম, তিনি গণমাধ্যমের দায়িত্বে ছিলেন, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশে যে বিদ্যমান টিভি চ্যানেলগুলো রয়েছে এই টিভি চ্যানেল পত্রিকাগুলো থেকে কি আওয়ামী লীগের দাসদেরকে বিদায় করতে পেরেছে? ন্যূনতম কি গণমাধ্যম সংস্কার হয়েছে? তারা আজকে বলে লাশের বদলে লাশ দিবে। আরে ভাই, গত 1.5 বছর তোমরা কি করেছিল? ওই হেয়ার রোডে মাসে 1.5 লক্ষ টাকার বেতন, 5 লাখ টাকার আসবাবপত্র, 8 লাখ টাকার বিমান ভাতা থেকে শুরু করে এইরকম সুযোগ সুবিধা ছাড়া এদেশের মানুষের জন্য কিছু করো নাই। সুতরাং তোমাদের মতো যারা সুবিধাভোগী সে আসিফ মাহমুদ, তাদেরকে দেশের মানুষ আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না। আমরা আমাদের দাবি আবারও স্পষ্ট করতে বলতে চাই, আগামীকাল আমার ভাই বাংলাদেশের রত্ন, স্বাধীনতার সার্বভৌমত্বের অখণ্ডতার প্রতীক, ভারতীয় আগ্রাসনের মাধ্যমে যে শহীদ হয়েছে উসমান হাদির জানাজার পূর্বেই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর বিশেষ সহকারী খুদাবসকে পদত্যাগ করতে হবে। একই সাথে বাংলাদেশে যেহেতু প্রত্যেকটা সন্ত্রাসীদের অবরণ্য হয়েছে ভারত, সেই ভারত যদি উসমান হাদির সন্ত্রাসীদেরকে বাংলাদেশে ফিরে না দেওয়া হয় তাহলে তাদের দূতাবাস বন্ধ করে দেওয়া হবে। যদি আমাদের দাবি না মানা হয় তাহলে কিন্তু আমরা আর এই রাজু ভাস্কর্য, শাহবাগ বা ঢাকার বিভিন্ন পয়েন্টে থাকবো না। আমরা কোথায় যাব? আমরা কোথায় যাব? আমরা কিন্তু যমুনা আর ছাড়বো না। আমাদের দাবি না, বাংলাদেশের 8 কোটি মানুষের দাবি। আমি নাজমুল হাসান বলেছি, আশা করি আগামীকাল দুপুরের মধ্যে আমাদের দাবিগুলো জাহাঙ্গীর